হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। সবার প্রথমে তোমাদেরকে ওয়েলকাম জানাই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে। আমার নাম হলো ইন্দ্রনীল চক্রবর্তী। তো তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে আমরা তোমাদের জন্য লঞ্চ করতে চলেছি ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেমিস্টার 3 এর কমপ্লিট একখানা অনলাইন ব্যাচ, যে ব্যাচে তোমাদেরকে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের অনলাইন টিউশন পড়ানো হবে। আর তোমরা প্রত্যেকে জানো সেমিস্টার 3-তে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে প্রথমবারের জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হবে। তো তোমরা যদি আমাদের কাছে অনলাইন টিউশন ব্যাচে ভর্তি হতে চাও, তোমরা যদি আমাদের কাছ থেকে পাইথন শিখতে চাও, পুরো যদি তোমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের প্রত্যেকটা টপিক যদি পড়তে চাও, অবশ্যই তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের জন্য তোমাদেরকে সবার প্রথম ডেমো ক্লাস অ্যাটেন্ড করতে হবে, কারণ এখনও অবধি অ্যাডমিশনের কোনো ডিটেলস আমরা ইউটিউবে প্রোভাইড করিনি। ডেমো ক্লাস আমাদের আগামী 29শে মার্চ এবং 30শে মার্চ হবে সন্ধ্যে 7টা থেকে রাত্রি 9টা 9:30 অবধি। তো অবশ্যই ডেটগুলোকে ভালো করে তোমরা দেখে নাও। 29 তারিখ তোমরা এখানে আমার ডেমো ক্লাস পাবে, যেখানে আমি তোমাদেরকে পাইথন ল্যাঙ্গুয়েজ পুরো পড়াবো 29 তারিখ শনিবার। সো অবশ্যই অ্যাটেন্ড করবে। আর 30 তারিখ তোমরা সেকেন্ড যে তোমাদের সাবজেক্টটা আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে ই কমার্স, সেই ই কমার্সের ডেমো ক্লাস পাবে। ডেমো ক্লাসগুলো কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, যে কেউ অ্যাটেন্ড করতে পারবে। অ্যাটেন্ড করার জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সটা একবার চেক করবে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্কে ক্লিক করবে, অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ডেমো ক্লাসের অ্যাপ্রুভালটা অবশ্যই কিন্তু পাঠিয়ে দেবে। এবার আজকের এই ভিডিওটা কেন বিশেষ? আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল লাইভ এক্সাম্পলের মাধ্যমে বোঝাবো যে কেন তোমাদের ইউথ কেরিয়ার হাবের যে বেসিক্যালি আমাদের যে প্রোগ্রামটা আছে এই অনলাইন ব্যাচ, কেন তুমি এই অনলাইন ব্যাচে জয়েন করবে। তার একটা মেন রিজন, এই যে অনলাইন ব্যাচটা দেখতে পাচ্ছ, এই অনলাইন ব্যাচে আমরা তোমাকে আর 5টা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সের টিউটারদের মতো শুধুমাত্র তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট শেখাবো না। আমরা তোমাদেরকে যেগুলো তোমাদের আগামী দিনে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর কম্পিউটার রিলেটেড ডিগ্রি করার জন্য হেল্প করবে, যেরকম তোমার বিসিএ বলো, বিবিএ বলো, বিবিএ বিজনেস অ্যানালিটিক্স বলো, অথবা তোমাদের বিটেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, সেখানে তোমাদের যে লেভেলের পাইথন আছে, ই কমার্স আছে, সেগুলো তোমাদেরকে এখানে করানো হবে। তাই জন্য আমরা তোমাদেরকে এখানে শুধুমাত্র স্কুলের সিলেবাসে যেটুকুনি পাইথন আছে তা কিন্তু করাবো না, তার বাইরে আরও অ্যাডভান্স পাইথন আমরা তোমাদেরকে শেখাবো, যেখানে আমরা তোমাদেরকে এআই মেশিন লার্নিং রিলেটেড খুব সুন্দর সুন্দর রিয়াল লাইফ প্রজেক্ট তৈরি করা দেখাবো পাইথনের মাধ্যমে। তো তোমরা এখানে একটা কমপ্লিট পাইথনের কোর্স করতে পারবে, যে কোর্স কমপ্লিট করার পর তোমরা সার্টিফিকেটও একটা পাবে, যে সার্টিফিকেটটা তোমরা এই যে সামনে দেখতে পাচ্ছ, যেটা আইএসও অ্যান্ড আইএফ রেকগনাইজ। এর ওপর অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো আজকে আমি তোমাদেরকে একখানা প্রজেক্ট ফ্রি অফ কস্ট শেখাবো, যে কেন পাইথন ল্যাঙ্গুয়েজ আমাদের ওয়ার্ল্ডের মধ্যে এত ফেমাস, কেন পাইথন ল্যাঙ্গুয়েজের ইউজেস এত বেশি পরিমাণে আমাদের হয়ে থাকে, সেটা আজকের এই ভিডিওটাকে লাস্ট অবধি দেখলেই তুমি বুঝতে পারবে। কারণ আজকের এই ভিডিওতে আমরা পাইথনের মাধ্যমে একটা কমপ্লিট অ্যাপ্লিকেশন বানাবো, যেটা একটা ডেস্কটপের উইন্ডোজ অ্যাপ্লিকেশন। উইন্ডোজ অ্যাপ্লিকেশন যেরকম তোমরা দেখবে যে কোনো রেস্টুরেন্ট যাবে, সেখানে তুমি দেখবে যা যা খাবার অর্ডার দেবে, তারপর তোমার কাছে একটা বিল জেনারেট হয়, ওষুধের দোকান থেকে একটা বিল জেনারেট করে দেয়, শপিং মল থেকে একটা বিল জেনারেট করে দেয়। এই প্রত্যেকটা যে সফটওয়্যার হয়, এগুলো অফলাইন সফটওয়্যার হয়, যেগুলোকে আমরা জিইউআই বলি, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, যেগুলো আমরা পাইথন, জাভা এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বানাতে পারি। সো পাইথন দিয়েও বানানো পসিবল। তো এখানে একটা সিম্পল ছোট্ট বেসিক প্রজেক্ট আমি তোমাদেরকে শেখাবো, যাতে তোমরা আইডিয়া পেয়ে যাও অ্যাকচুয়ালি আমাদের এই ব্যাচে আরও কত কত প্রজেক্ট করানো হবে। বাদবাকি ডিটেলস অবশ্যই তোমরা ডেমো ক্লাসের মধ্যে পেয়ে যাবে। আর অ্যাডমিশন নেওয়ার জন্য এই যে অ্যাডমিশন নাম্বারটা দেখতে পাচ্ছ, এখানে কল করতে পারো। তো তোমরা প্রত্যেকে উইন্ডোজের যে ল্যাপটপ বা কম্পিউটার থাকে, সেখানে আশা করি একটা অ্যাপ্লিকেশন দেখেছো, যেটা আমাদের ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন। এই যে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছ, এটা একটা জিইউআই অ্যাপ্লিকেশন, যেটা তোমার উইন্ডোজের মধ্যে চলছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই উইন্ডোজের যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ ক্যালকুলেটর, এরকম একটা ক্যালকুলেটর বানানোর চেষ্টা করব। তো সবার প্রথম আমরা আমাদের আজকের এই ক্লাসে যে প্রজেক্টটা বানাবো তার ডেমোটা দেখে নিই। তো দেখো এখানে তোমরা একটা প্রজেক্টের ডেমো দেখতে পাচ্ছ,
যে অ্যাপ্লিকেশনটার নাম ক্যালকুলেটর, আর এখানে সুন্দর একটা আইকন আছে। আর এই যে দেখতে পাচ্ছ জিনিসটা, এটা হচ্ছে একটা .exe ফাইল। তার মানে তুমি এই প্রজেক্টটা বানানোর পর এই প্রজেক্টের একটা exe ফাইল জেনারেট করবে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে পাইথন ফাইলকে exe ফাইলের মধ্যে কনভার্ট করা যায়। exe ফাইল তৈরি করলে সুবিধাটা কি হবে, এই ফাইলটা তুমি তোমার যে কোনো বন্ধু বান্ধব, গার্জিয়ান, প্যারেন্টস সবাইকে দিতে পারো। তারা সিম্পল তোমার কি করবে, ডাউনলোড করবে নিজেদের সিস্টেমের মধ্যে। দেন তোমার নিজেদের সিস্টেমের মধ্যে সিম্পল ডাউনলোড করার পর এরকম রাইট ক্লিক করে যদি একবার এখানে ওপেনে ক্লিক করে, দেখবে তৎক্ষণাৎ তাদের সামনে হচ্ছে এরকম আমাদের একটা অ্যাপ্লিকেশান হচ্ছে ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেটর অ্যাপ্লিকেশান, যেখানে তুমি একদম যা যা বেসিক আমাদের ক্যালকুলেটরের মধ্যে অপারেশন থাকে সেগুলো পারফর্ম করতে পারছো। লাইক তুমি যে কোনো একটা নাম্বার লিখলে এবং তোমার মাল্টিপ্লিকেশন করলে, ইকুয়াল টু ক্লিক করো, দেখো এখানে 45 ইন্টু 2 এর মাল্টিপ্লিকেশন এসে গেল। সিমিলার আমি মাইনাস করলাম 20-র সাথে, তো দেখো এখানে এসে গেল। এরপর আমি এখানে পয়েন্ট দিলাম 5, দেন ডিভাইড করলাম 6, দেখো করলাম, দেখো এখানে আমার ডিভিশনের রেজাল্ট চলে আসলো। আবার ক্লিয়ারে ক্লিক করলে ক্লিয়ার চলে আসছে, ঠিক আছে। সিমিলারভাবে যদি আমি এখানে 5 দিই, ডিভাইড দিই, 0 দিই আর ইকুয়াল করি, তাহলে দেখো এখানে ডিভিশন হচ্ছে না। কারণ সিম্পল ম্যাথামেটিক্স আমরা প্রত্যেকে জানি, যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ডিভাইড করা হয় কখনো ডিভিশন পসিবল নয়। তো এখানে আমাদের কিন্তু ভালো করে যদি লক্ষ্য করো, এখানে আমরা এরার ভ্যালিডেশনও কিন্তু করছি। সিমিলার ধরো কেউ যদি এরকম দেখে মাইনাস প্লাস, এই যে মাইনাস প্লাস এরকম লিখলো, 6 দিল ইকুয়াল টু, তাহলে কি তোমার এখানে ক্যালকুলেশন হবে? হবে না। সেই জিনিসটাও কিন্তু আমরা এখানে অনেক ভালোভাবে ফলো করছি। তো একটা প্রপার বেসিক লেভেলের জিওআই অ্যাপ আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বানিয়ে শেখাবো। এই পুরো অ্যাপ্লিকেশনটা আমরা হচ্ছে পাইথনের মাধ্যমে বানিয়েছি। পাইথন ফাইলটাকে ইএক্সিতে কনভার্ট করাও দেখাবো। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটা বানানোর জন্য পাইথনের একটা মডিউল আছে টিকইনটাস্ট, সেটাকে আমরা হচ্ছে ব্যবহার করছি, ঠিক আছে। এগুলো তোমাদের স্কুলের সিলেবাসে কিন্তু কোনো কিছু নেই, এগুলোকে তোমাদের এক্সট্রা করে শেখানো হবে, যাতে তোমরা এখন থেকেই সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের মতো নিজেরাও যেন অনেকটা জীবনে এগিয়ে থাকো, যাতে তোমাদের আগামীতে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর বিসিএ বিটেক ডিগ্রিতে যাতে সুবিধা হয়। কারণ ওখানে কিন্তু এগুলো আমাদের শিখতে হবে, এগুলো বানাতে হবে, আর এগুলো বানাতে না পারলে তোমার প্রোগ্রামিং শিখে কোনো লাভ নেই, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের একটা প্রজেক্টের ডেমো গেল। এবার এই প্রজেক্টটা আমরা বানাবো। তো প্রজেক্টটা বানানোর জন্য কি কি দরকার? প্রজেক্টটা বানানোর জন্য সবার প্রথম তোমার কম্পিউটারের মধ্যে কিন্তু আমাদের পাইথন যে আছে সেই পাইথন যেন ইনস্টল থাকে। পাইথন ইনস্টল কীভাবে করতে হয় সেগুলো আমরা ব্যাচ আরম্ভ হলে ব্যাচের মধ্যে ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। এটা নাম্বার 1। নাম্বার 2, যে কোনো একটা তোমাদের আইডি হচ্ছে লাগবে, অর্থাৎ যে কোনো একটা কোড এডিটার। তো আমরা এখানে যে কোড এডিটারটা ব্যবহার করব পাইথনের জন্য, সেটা আমাদের হচ্ছে এখানে পাইচার্ম দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমি কি করব, সিম্পল আমার এখান থেকে তোমাদের হচ্ছে পাইচার্মকে হচ্ছে আমি এখান থেকে আমার ওপেন করব, ঠিক আছে। কারণ পাইচার্ম সমস্ত কিছু আমার অলরেডি ইনস্টল আছে। তো আমি পাইচার্মটাকে এখানে টাইপ করব এবং ওপেন করব, দেন কিছুক্ষণ ওয়েট করো, কিছুক্ষণের মধ্যে দেখো পাইচার্ম এখানে লোড হবে। লোড হওয়ার পর এরকম হচ্ছে পাইচার্মের এখানে ইন্টারফেস আমরা প্রত্যেকে দেখতে পাই, ঠিক আছে। আমরা সিম্পল কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্রজেক্টের এখান থেকে লোকেশন সেট করব, যে কোথায় প্রজেক্টটা আমি রাখবো। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর দেখো আমার কাছে এখানে একটা ড্রাইভ আছে পাইথন প্রজেক্ট, এটাকে সিলেক্ট করে ওকে করলাম, ঠিক আছে, হলো। দেন এখান থেকে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অন রাখবে, ঠিক আছে। আর এখান থেকে পাইথন তোমার সিস্টেমে ইনস্টল থাকলে সেটা অটোমেটিক তোমার নিয়ে নেওয়া হবে। বাকি আর কোনো কিছু এখানে আমাদের হচ্ছে সেরকম দরকার নেই, ঠিক আছে। বাকি সব কিছু আমাদের এখানে ঠিক আছে। সিম্পল ক্রিয়েট বাটনে ক্লিক করব, ঠিক আছে। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করার পর দেখো এরকম একটা উইন্ডো আসবে, যেখানে তোমাকে হচ্ছে সিম্পল কি বলছে, নিউ উইন্ডোতে ক্লিক করো। তো দেখো এখানে একটা পাইথন প্রজেক্ট তোমার হচ্ছে তৈরি হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ওয়েট করবে, ধৈর্য রাখো, কোনো কিছুতে হাত দেবে না, নিমিষের মধ্যে আমাদের সব কিছু এসে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের হচ্ছে পাইথন প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে, যেখানে আমি চেয়েছিলাম। এবার আমি সিম্পল কি করব, তোমার এই যে দেখতে পাচ্ছ পাইথন প্রজেক্ট যে ফোল্ডারটা লেখা আছে, এই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করব, ঠিক আছে। রাইট ক্লিক করার পর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পর দেখো এই যে পাইথন ফাইল দেখতে পাচ্ছ, এই পাইথন ফাইলে ক্লিক করব। করার পর এখানে পাইথন ফাইলের একটা নাম দেব। নাম ধরো আমি এখানে দিচ্ছি আমাদের পাইথন ফাইলটার যে ধরো ক্যালকুলেটর, ঠিক আছে, অ্যান্ড এন্টার। যেই দেখো ক্যালকুলেটর বলে এন্টার করলাম, এখানে একটা ফাইল আমার কাছে ক্রিয়েট হয়ে গেছে, যেটা হচ্ছে ক্যালকুলেটর .py ফাইল, ঠিক আছে।
আশা করি তোমরা প্রত্যেকে এখানে ফাইলটা হচ্ছে ভালোভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে। সো এটা হচ্ছে কিভাবে একটা পাইথন প্রজেক্ট আমরা পাইচার্মের মধ্যে ক্রিয়েট করতে পারি এবং দেন তোমার কিভাবে আমরা পাইথন ফাইলটা জেনারেট করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট এই সমস্ত জিনিস অলরেডি আমার পাইচার্ম তৈরি করে দিচ্ছে। এই সব জিনিস ডিটেলসে আমরা আলোচনা করব যখন আমাদের ব্যাচ হচ্ছে স্টার্ট হবে, ব্যাচের মধ্যে এই সমস্ত প্রজেক্ট তোমাদেরকে শেখানো হবে, ঠিক আছে। তো আপাতত কি করো, সিম্পল দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তার জন্য একটা সিম্পল আমি স্টেটমেন্ট লিখছি পাইথনের মধ্যে, যেটা হচ্ছে প্রিন্ট আমাদের হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। জাস্ট এইটুকুনি লিখলাম এবং এইটুকুনি লিখে আমি কি করব, রান করব। সো রাইট ক্লিক করার পর রান ক্যালকুলেটর করব। তো দেখো এখানে টার্মিনাল ওপেন হলো এবং আমাদের কাছে আউটপুট এসে গেছে, তার মানে এভরিথিং আমার এখানে পারফেক্ট আছে। তো আমি এটাকে ক্লোজ করলাম। এবার আমি এখান থেকে কি করব, তোমার এই যে দেখতে পাচ্ছ টার্মিনাল, এই টার্মিনালটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে আমাদেরকে কি করতে হবে, জিওআই অ্যাপ্লিকেশন বানানোর জন্য পাইথনে একটা প্যাকেজ থাকে, সেই প্যাকেজটাকে হচ্ছে ইনস্টল করতে হবে। কিভাবে ইনস্টল করব, সিম্পল আমি এখানে লিখবো পিপ, এটা হচ্ছে একটা কমান্ড। তো পিপ লিখলাম, লেখার পর আমি হচ্ছে লিখবো তোমার এখানে ইনস্টল, এই যে একদম স্পেলিং যেন ঠিক থাকে, পিপ ইনস্টল। এবং আমাদের প্যাকেজের নাম হচ্ছে তোমার এখানে কাস্টম, CUSTOM, কাস্টম টিকিন্টার, ঠিক আছে। এই যে দেখো আমি এখানে আর একটু জুম করছি, এই যে পিপ ইনস্টল কাস্টম টিকিন্টার, এর মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো প্যাকেজকে পাইথনের মধ্যে ইনস্টল করতে পারি। অলওয়েজ যে কোনো প্যাকেজ ইনস্টল করার জন্য পিপ ইনস্টল কমান্ডটা আমাদের দিতে হয়, অ্যান্ড দেন এন্টার। এন্টার দেওয়ার পর এবার কিছুক্ষণ ওয়েট করো, তোমার ইন্টারনেট কানেকশন যেন সিস্টেমে অন থাকে। এখানে তোমার এই যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটির যত প্রকারের ডিপেন্ডেন্সিস আছে সেগুলোকে পাইথন হচ্ছে আমাদের এই প্রজেক্টের মধ্যে ইনস্টল করে দেবে। তো দেখো প্যাকেজ এখানে ইনস্টল হয়ে গেছে। যেই প্যাকেজ ইনস্টল হয়ে যাবে, এবার এই প্যাকেজটাকে তোমাকে এই calculator.py যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের মধ্যে ব্যবহার করতে হবে। এর জন্য তোমরা সিম্পল কি করবে, একটা কোড লিখবে, যেটা হচ্ছে আমাদের ইম্পোর্টের মাধ্যমে যে কোনো প্যাকেজকে আমরা হচ্ছে ইম্পোর্ট করতে পারি, যেটা আমাদের ইন্টারনেট থেকে আসছে, অর্থাৎ আমাদের সিস্টেমের মধ্যে নেই। এবার প্যাকেজের নামটা কি, কাস্টম টিকিন্টার। ব্যাস এইটুকুনি করলেই তোমার এখানে হয়ে যাবে। এবার এইটুকুনি যেই তোমার হয়ে যাবে আমাদের, তাহলে তার মানে এখন আমরা কাস্টম টিকিন্টার প্যাকেজটাকে ইউজ করতে পারছি। তো এখন আমাকে কি করতে হবে, এখানে জিওআই তৈরি করতে হবে। তো আমি এখানে কমেন্ট দিচ্ছি, কমেন্ট দিয়ে আমি এখানে লিখছি যে জিওআই পার্ট আমি বানাবো। তো আমার জিওআইয়ের মধ্যে কি থাকে, আমার যে কোনো জিওআইয়ের মধ্যে হচ্ছে একটা উইন্ডো থাকে। সেই উইন্ডোটাকে আমি কিভাবে হচ্ছে তৈরি করব, ঠিক আছে। সেই উইন্ডোটা তৈরি করার জন্য আমাদের হচ্ছে এই যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটাকে ব্যবহার করতে হবে, কাস্টম টিকিন্টার, যার ভেতরে আমাদের কাছে একটা ক্লাস আছে, সেই ক্লাসটাকে ব্যবহার করতে হবে। তার জন্য কি করব, সিম্পল ডট দেব, ডট দিয়ে এই যে CTK যে ক্লাসটা দেখতে পাচ্ছ, এই ক্লাসটাকে হচ্ছে আমরা প্রত্যেকে এখানে ব্যবহার করব। তো এটা মনে রাখবে, কিন্তু এটা হচ্ছে একটা আমাদের ক্লাস, ঠিক আছে। সো ক্লাস আমি এখানে কমেন্ট করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, উইচ হেল্প আস টু ক্রিয়েট আওয়ার উইন্ডো স্ক্রিন, ঠিক আছে। এই যে ক্লাসটা দেখতে পাচ্ছ, এইটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে জিওআই উইন্ডোটা আছে সেই জিওআই উইন্ডোটাকে বানাবো, যেটা এই প্যাকেজের মাধ্যমে পাচ্ছি। আর এই ক্লাসটা আমাকে কি রিটার্ন করে জানো, এই ক্লাসটা হচ্ছে একটা অবজেক্ট আমাকে রিটার্ন করে, যেটাকে আমাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে হবে। তো তার নাম দিলাম রুট, এবং তার ভেতরে এই অবজেক্টটাকে আমরা হচ্ছে কি করলাম, অ্যাসাইন হচ্ছে করে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট লাইনে আমি কি করব, নেক্সট লাইনে সিম্পল হচ্ছে আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এখানে আমাদের হচ্ছে জাস্ট একটা কমান্ড হচ্ছে লিখতে হবে, যেটা হচ্ছে তোমার রুট, কারণ আমাদের হচ্ছে অবজেক্টটাই রুটের ভেতরে আছে। সো এখন রুটের মাধ্যমে কাজ করব। আমার কাছে উইন্ডো ক্রিয়েট হলো, উইন্ডো অবজেক্টটা আমার কাছে রুটে আছে। সো রুট লিখলাম, ডট আমরা হচ্ছে এখানে মেন লুপ বলে হচ্ছে একটা তোমার এখানে মেথড আছে, যেটা তোমার এই ক্লাসের ভেতরে আছে, সেই মেথডটাকে আমরা কল করব। এবার তুমি বলবে এই মেথডটা কোন কাজে ব্যবহার হয়, তো এখানে আমি কমেন্ট করছি, উই ইউজ দিস মেথড টু ক্রিয়েট আওয়ার উইন্ডো। তো এটা হচ্ছে আমাদের প্রপার সিনট্যাক্স, যে টিকিন্টারের মাধ্যমে কিভাবে যে কোনো প্রজেক্ট তুমি বানাতে পারবে। সেখানে অলওয়েজ রিমেম্বার রাখবে তোমার প্যাকেজ নেমটা ইউজ করে ডট দিয়ে ক্লাসটা ব্যবহার করতে হবে, যেটা একটা অবজেক্ট রিটার্ন করে, যাকে স্টোর করলাম রুটের ভেতরে। তারপর সেই অবজেক্টটার মাধ্যমে আমরা কি করব, মেন লুপ যে মেথড আছে এই মেথডটাকে আমরা কল করব, যেটা আমার আলটিমেট উইন্ডোটাকে ক্রিয়েট করবে। বাকি সমস্ত অপারেশন তোমার হচ্ছে এই যে পার্টটা, এই যে দুটো পার্ট দেখতে পাচ্ছ এর মাঝে আমরা হচ্ছে করে থাকি। তো
তো এখন সিম্পল আমি কি করব, রান করব। যেই দেখো রান করব, দেখো এখানে আমার কাছে একটা এরকম ধরনের উইন্ডো হচ্ছে চলে এসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি জিওয়াই উইন্ডো, ঠিক আছে। এবার এখানে বাই ডিফল্ট তোমার এই ক্লাসের নেমটা দেওয়া আছে, তো সবার প্রথম ক্লাস নেমটাকে আমরা হচ্ছে চেঞ্জ করব। তো তার জন্য আমরা এখানে কি করব, নেক্সট লাইনে আসবো, ঠিক আছে। এবং নেক্সট লাইনে আসার পর এখানে আমি ক্লাস নেম চেঞ্জ করতে চাই। তো আমার উইন্ডোটা কার ভেতরে আছে, উইন্ডোটা হচ্ছে রুটের ভেতরে আছে, সো রুট লিখলাম, ঠিক আছে। দেন ডট দেওয়ার পর তোমাকে কি করতে হবে, টাইটেলটা চেঞ্জ করতে চাও উইন্ডোর, সো সিম্পল টাইটেল যে আছে এই টাইটেল ফাংশনটাকে কল করো এবং তার ভেতরে কি করো, অ্যাজ এ স্ট্রিং হিসেবে তুমি এখানে যে কোনো একটা টাইটেল দিতে পারো। আমি এখানে লিখলাম মডার্ন ক্যালকুলেটর, ঠিক আছে। অবশ্যই স্ট্রিংয়ের ভেতরে হবে, তো সিঙ্গেল কোটেশন যেন আমার এখানে থাকে। সো মডার্ন ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন বাই ওয়াইসিএইচ, ইউথ কেরিয়ার হাব বানিয়েছে। এবার ধরো রান করো আরেকবার, দেখো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, এটাকে পুরো তুমি যদি উইন্ডোটাকে বড় করো, দেখো ভালো করে দেখা যাচ্ছে মডার্ন ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন বাই ওয়াইসিএইচ, আগে কিন্তু এটা ছিল না, ঠিক আছে। তো টাইটেল এখানে আমরা দেখলাম। এবার আমি যদি এখন রান করি, বারবার দেখো এরকম একটা বাই ডিফল্ট উইথ অ্যান্ড লেংথ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, বাট তুমি কিন্তু নিজে থেকেও উইথ অ্যান্ড লেংথকে সেট করতে পারো, ঠিক আছে। তার জন্য এখানে আমাদের কাছে আরেকটা ফাংশন আছে, তো সেটাকে আমরা ব্যবহার করবো। সো এগেন রুট ডট জিওমেট্রি বলে আমাদের কাছে একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি করে, এই ফাংশনটা হচ্ছে তোমার যে উইন্ডোটা আছে সেই উইন্ডোর লম্বা কতটা হবে আর চওড়া কতটা হবে সেটাকে আমাদের সেট করে, যেখানে আমাকে কি করতে হবে, অ্যাজ এ স্ট্রিং হিসেবে তোমার উইথ অ্যান্ড লেংথ হচ্ছে পাস করতে হবে। তো ধরো আমি বললাম উইথ হচ্ছে আমাদের 300 পিক্সেল হবে, আর লেংথ আমাদের এখানে কত হবে, লেংথ তোমার হচ্ছে, ধরো আমি এখানে তোমার লেংথ হচ্ছে বলছি আমাদের যে ফর এক্সাম্পল ধরো যে লেংথ, ধরো আমি তোমার হচ্ছে এখানে তোমার দেবো 320। এবার টিকিনটারের মধ্যে ভালো করে মনে রাখবে উইথ আর লেংথকে কিন্তু আমাদের ডিভাইড করতে হবে, যেমন 300 হচ্ছে উইথ আর লেংথ হচ্ছে 320। ডিভাইড করবো কিভাবে, ডিভাইড করবো সিম্পল এখানে আমরা হচ্ছে এক্স এর মাধ্যমে, ঠিক আছে। ব্যাস এইটুকুনি করে তুমি যদি রান করো, তাহলে দেখো এখন তোমার কিন্তু আগের মতো অত ছোট আসছে না, এখন তোমার দেখো এখানে 300 হচ্ছে আমাদের উইথ আর 320 হচ্ছে আমাদের লেংথ হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে। পারফেক্ট আছে, কোনো সমস্যা নেই। এবার আমি হচ্ছে কি করতে চাই, এই যে জিওয়াইটা আছে এই জিওয়াই এর এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকেও আমি চেঞ্জ করতে চাই। পসিবল আছে চেঞ্জ করা? ইয়েস পসিবল আছে, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও তোমার চেঞ্জ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা কি করব, এগেন তোমাদের রুট লিখব, ডট আমাদের কাছে একটা মেথড আছে যেটা হচ্ছে কনফিগ, ঠিক আছে। আর এই কনফিগ মেথডের মধ্যে আমি হচ্ছে একটা আর্গুমেন্ট ব্যবহার করব যেটা হচ্ছে আমাদের বিজি, ঠিক আছে, এই যে বিজি, এবং তার ভেতরে সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি হচ্ছে ব্ল্যাক পাস করে দেবো। তুমি যা ইচ্ছা কালার দিতে পারো তোমার পছন্দ মতো, আমি ব্ল্যাক রাখছি। তো দেখো এখানে ব্ল্যাক কালার পুরো ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তো এটা গেল কালার চেঞ্জ করা। সো এগুলো কিছু বেসিক জিনিস আমরা দেখলাম যে জিওয়াইয়ের মধ্যে কিভাবে আমরা জিওয়াই উইন্ডোটাকে ক্রিয়েট করব, তার উইথ অ্যান্ড হাইট কিভাবে আমরা চেঞ্জ করব, টাইটেল আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের জিওয়াইতে বাটনগুলো ক্রিয়েট করব, মানে যে বাটনগুলোর মধ্যে ক্লিক করলে তোমার হচ্ছে ক্যালকুলেশন হবে। তো আমি তার জন্য কি করব, তোমার হচ্ছে এখানে আসবো, কমেন্ট দেবো। এবার হচ্ছে আমি এখানে লিখবো কমেন্ট দিয়ে যে ক্রিয়েটিং আওয়ার এন্ট্রি ফিল্ড। এন্ট্রি ফিল্ড কেন, কারণ বাটনে তুমি যে ক্লিক করছো সেই রেজাল্টটা তোমার ডিসপ্লে হচ্ছে একটা স্ক্রিনের মধ্যে, ঠিক আছে। দেন তোমার হচ্ছে তুমি ক্যালকুলেশন করছো, তো ওই যে ডিসপ্লে হওয়া স্ক্রিন সেটাই হচ্ছে আমাদের এখানে এন্ট্রি ফিল্ড হচ্ছে হয়ে যাবে। তো এন্ট্রি ফিল্ডটা কীভাবে ক্রিয়েট করব, এর জন্য সবার প্রথম আমরা আমাদের প্যাকেজটাকে ব্যবহার করব যেটা কাস্টম টিকিনটার, ডট দেবো। ডট দেওয়ার পর এর ভেতরে আমাদের কাছে হচ্ছে একটা তোমাদের ক্লাস আছে যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সিটিকে এন্ট্রি। এই ক্লাসটা আমাকে কি করে, এই ক্লাসটা হচ্ছে আমাদের ইনপুট ফিল্ড জেনারেট করতে সাহায্য করে টিকিনটার উইন্ডোর মধ্যে, ঠিক আছে। তো এই ক্লাসটা তোমাকে আলটিমেটলি একটা অবজেক্ট দেবে, যে অবজেক্টটাকে তোমাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করতে হবে। তার নাম হচ্ছে আমি এখানে বললাম এন্ট্রি ফিল্ড ভ্যারিয়েবল, ঠিক আছে। তার নাম হচ্ছে আমি এখানে বললাম এন্ট্রি ফিল্ড। আর আপাতত যদি রান করি তাহলে এখানে আমার কাছে আপাতত এরার দিয়েছে। এরার কেন দিয়েছে, বিকজ এখানে আমরা কোনো প্রকারের আর্গুমেন্ট পাস করিনি। এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি এটার ভেতরে আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আর্গুমেন্ট কোনটা পাস করব, এখানে আমাকে হচ্ছে সবার প্রথমে তোমাকে যে আর্গুমেন্টটা পাস করতে হবে সেটা হলো এই যে ইনপুট ফিল্ড। এটা কোথায় দেখতে পাবে তুমি, এটা তোমার হচ্ছে তোমার যে উইন্ডোটা সেই উইন্ডোর মধ্যে।
আর উইন্ডোটা কার ভেতরে আছে, এই যে রুট ভ্যারিয়েবলের ভেতরে। তো আমরা এখানে কি করব, রুটকে হচ্ছে তোমাদের পাস করব, ঠিক আছে। আর এবার যদি আমরা এখানে রান করি তাহলে দেখো আমাদের কাছে কোনো এরার আসেনি, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো এন্ট্রি ফিল্ড এখানে দেখতে পাচ্ছি না। তো এখানে আমাকে আরো একটু স্টাইলিং করতে হবে। সো কমা দিয়ে আমরা কি করব, বাদ বাকি স্টাইলিংগুলো করব। যেমন তোমার এখানে ফন্ট পাস করব। তো ফন্ট হচ্ছে আমি এখানে তোমার কি করব, এরিয়াল হচ্ছে রাখবো, ঠিক আছে। এরিয়াল হচ্ছে ফন্ট হবে। ফন্টের সাইজ 20 পিক্সেল রাখবো। ফন্ট কোনগুলো, ওই এন্ট্রি ফিল্ডের মধ্যে তুমি যে লেখাগুলো লিখবে সেগুলো দেখতে কেমন হবে তার জন্য, ঠিক আছে। আর ফন্ট টাইপ হচ্ছে এখানে আমরা বোল্ড হচ্ছে করব, ঠিক আছে। এটা গেল। কমা দিয়ে এন্ট্রি ফিল্ডের ভেতরে তুমি যে টেক্সটগুলো লিখবে তার তো একটা কালার দিতে হবে। সেই কালারটা হচ্ছে আমরা এখানে তোমার হোয়াইট হচ্ছে পাস করলাম। এবার তুমি তোমার সুবিধায় সহজে করার জন্য কী করো, এগুলোকে এন্টার দিয়ে নেক্সট লাইনে নিয়ে আসো, তাহলে করতে সুবিধা হবে, ঠিক আছে। সো কমা দাও, কমা দিয়ে এবার হচ্ছে টেক্সট কালার হলো। দেন আমরা হচ্ছে এখানে এতটুকু করে যদি একবার রান করি এখানে, তাহলে দেখো আপাতত এরকম দেখতে পাচ্ছি, বাট কোনো কিছু এখানে শো হচ্ছে না। কোনো প্রবলেম নেই, ঠিক আছে, সব কিছু শো হবে। তো এর জন্য আমাদেরকে বর্ডার কালার দিতে হবে, আর বর্ডার কালারও আমরা হচ্ছে হোয়াইট হচ্ছে দিলাম, ঠিক আছে। দেন রান করো। তো দেখো এখানে বর্ডার কালার আমার কাছে হচ্ছে এসে গেছে, ঠিক আছে। বাট এখন অবধি কোনো কিছু ডিসপ্লে হচ্ছে না। তো ডিসপ্লে করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, ডিসপ্লে করার জন্য অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে, এই যে এন্ট্রি ফিল্ডটা আছে, এই এন্ট্রি ফিল্ডটাকে তুমি যদি ডিসপ্লে করতে চাও, তোমাকে এটাকে কি করতে হবে, জিওআই উইন্ডোটা, ব্ল্যাক স্ক্রিনের যে উইন্ডো, সেখানে পজিশন করতে হবে। তার জন্য তুমি এন্ট্রি ফিল্ডটাকে নাও, ডট দাও, এবং এখানে আমাদের কাছে গ্রিড মেথড আছে, সেই গ্রিড মেথডকে কল করো, যেখানে রো আর কলাম ওয়াইজ তোমাকে পজিশন করতে হবে। তো রো কত হবে, রো হচ্ছে আমাদের এখানে 0 রো হবে, অর্থাৎ প্রথম পজিশনে থাকবে। আর কলামসের যদি কথা বলি, কলাম হচ্ছে এখানে আমাদের তোমাদের সিমিলার 0 হচ্ছে হবে, ঠিক আছে। তাহলে যদি রান করি তাহলে দেখো এখানে আমি একটা এন্ট্রি ফিল্ড হচ্ছে দেখতে পাচ্ছি, বাট এটার উইথ হচ্ছে আমার পুরোটা লাগবে। তো সেটা করার জন্য আমি কি করব, এগেন এখানে কমা দেব, ঠিক আছে। কমা দিয়ে নেক্সট লাইনে এসে আমি তোমার হচ্ছে উইথ সেট করব, যেটা 280 পিক্সেল দেব, আর হাইট সেট করব, যেটা হচ্ছে আমরা এখানে 50 পিক্সেল দেব, ঠিক আছে। আর আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে আমাদের এন্ট্রি ফিল্ডটা যে আছে, সেই এন্ট্রি ফিল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হচ্ছে তোমার আমার জিওআই উইন্ডো যে আছে তার সাথে সিমিলার করব, যেটা হচ্ছে আমাদের এখানে ব্ল্যাক হবে, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে আমার এই জিনিসটা আসলো। আর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাক হয়নি, ঠিক আছে। তো পুরোপুরি ব্ল্যাক কেন হয়নি ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা দেখে নিচ্ছি আমরা, দাঁড়াও। তার আগে উইথ হচ্ছে 280 পিক্সেল দিলাম, আর এখান থেকে আমরা হচ্ছে হাইট হচ্ছে 50 পিক্সেল দিলাম, ঠিক আছে। হাইট 50 পিক্সেল, উইথ 280 পিক্সেল। বর্ডার কালার হচ্ছে এখানে হোয়াইট দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আরেকটা এখানে দেবো কালার, ব্যাকগ্রাউন্ড কালার তো বলো, আমি ফোরগ্রাউন্ড কালারটা দিয়ে দেখি। তো ফোরগ্রাউন্ড কালার, তো সবার আগে এখানে কমা দাও, আশা করি ফোরগ্রাউন্ড কালার দিলে চেঞ্জ হয়ে যাবে। তো ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা এখানে ব্ল্যাক হচ্ছে পাস করলাম, আর রান করলাম। তো রান করলে এবার দেখো, এবার একদম পারফেক্ট আছে, যে আমার এখানে হচ্ছে তোমার এখন ব্ল্যাক দেখতে পাচ্ছি। তো এই ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নেই কোনো, ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ড কালার না দিলেও আশা করি চলবে, ঠিক আছে। সিম্পল রান করি। তো দেখো এখানে আমার ফোরগ্রাউন্ড কালারেই তোমার এন্ট্রি ফিল্ডের কালারটা আমাদের ব্ল্যাক হয়ে গেছে। তো এন্ট্রি ফিল্ড আমার তৈরি করা হয়ে গেল, কিন্তু প্রবলেম হচ্ছে এখন এখান থেকে এতটা গ্যাপ আছে, আমি উপর থেকে একটু গ্যাপ চাই, আর লেফট সাইড রাইট সাইড থেকেও সঠিকভাবে গ্যাপ চাই। কিভাবে করব, তার জন্য এখানে আসতে হবে আমার গ্রিডের মধ্যে, এটা গ্রিডের কাজ, কারণ এটা পজিশনের কাজ। এখানে আমরা কি দেবো, প্যাডিং ওয়াই দেবো। সো PAD ওয়াই লিখলাম, যেখানে প্যাডিং ওয়াই আমরা 10 দেবো, তার মানে ওয়াই অ্যাক্সিস থেকে, ঠিক আছে। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কোনটা, এইটা। ওয়াই অ্যাক্সিস কোনটা, এইটা। সো ওয়াই অ্যাক্সিস থেকে আমাদের 10 মতো প্যাডিং আসবে, আর এক্স অ্যাক্সিস থেকেও আমরা হচ্ছে প্যাডিং দেবো, যেটা প্যাড এক্স, যেটাও আমরা হচ্ছে এখানে তোমাদের 10 মতো হচ্ছে দেবো। দেন রান যদি করি তাহলে দেখো এখন আমাদের হচ্ছে এখানে প্যাডিংটা চলে এসেছে, ঠিক আছে। এই যে দেখো এখানে এক্স অ্যাক্সিস বরাবরও আমার কাছে প্যাডিং এসেছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও দেখো একটা সঠিকভাবে গ্যাপ এবং মার্জিন চলে এসেছে। সো এটা হচ্ছে প্যাড এক্স আর প্যাড ওয়াই, এই যে দুটো আর্গুমেন্ট আছে, এই দুটো আর্গুমেন্টের ইউজেস, ঠিক আছে। তো আমাদের এন্ট্রি ফিল্ড কমপ্লিট। এখানে দেখো তুমি যা ইচ্ছা ইনপুট টাইপ হচ্ছে দিতে পারছো, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, আমাদের উইন্ডো তো ক্রিয়েট হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছ রাইট নাও এতটা আছে। এবার হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেটারের যত বাটনসগুলো আছে 1 2 3 4 5 6 7 সেই সমস্ত বাটনসগুলোকে ডেভেলপ করব। তো তার জন্য আমরা কি করব, এগেন তোমাদের
কাস্টম টিকিনটার যে প্যাকেজটা আছে প্যাকেজটাকে ব্যবহার করব, ডট দিয়ে এই প্যাকেজের ভেতরে একটা আমাদের কাছে ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করব যেটা হচ্ছে সিটিকে বাটন। ঠিক আছে, করলাম। এবারে সিটিকে বাটন কি করে, আমাকে রিটার্ন করবে একটা বাটন অবজেক্ট, তো সেটাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করলাম B7। এবার এই বাটনটা তুমি কোথায় ডিসপ্লে করতে চাইছো, তোমার উইন্ডোর মধ্যে, তো উইন্ডো কার ভেতরে আছে, উইন্ডো অবজেক্টটা রুটের ভেতরে, সো রুটকে পাস করলাম। ঠিক আছে, দেন কমা দিয়ে এবার এখানে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এবার এখানে হচ্ছে তোমার ভ্যারিয়াস টাইপস অফ আমাদের প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো ব্যবহার করতে হবে, যেগুলো এখানে দেখো পরপর তোমরা দেখতে পাচ্ছ। সবার প্রথম আমি যে টেক্সটকে তোমাদের ডিসপ্লে করব সেটা দিলাম, তো টেক্সট হচ্ছে আমি এখানে ডিসপ্লে করব তোমাদের সিম্পল 7 হচ্ছে ডিসপ্লে করব। ঠিক আছে, দেন কমা দিয়ে আমি হচ্ছে এখানে ফন্ট ডিসপ্লে করব, তো ফন্ট হচ্ছে আমাদের এখানে এরিয়াল হবে। ঠিক আছে, আর ফন্টের সাইজ হচ্ছে 20 হবে, আর ফন্ট টাইপ হচ্ছে আমাদের এখানে বোল্ড হবে। ঠিক আছে, এবার এখানে রেড লাইন দেখাচ্ছে বিকজ এখানে আমি ইকুয়াল সাইন হচ্ছে দিইনি, সো দ্যাটস ওয়াই। ঠিক আছে, দেন কমা, কমা দিয়ে আমি হচ্ছে এবার উইথ দেবো, যে আমার বাটনের উইথ কত হবে, আমি বললাম 60 পিক্সেলের মতো, আর হাইট আমার বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাকুক। ব্যাকগ্রাউন্ড কালার আমি হচ্ছে এখানে তোমার ব্ল্যাক হচ্ছে দিচ্ছি। ঠিক আছে, এই যে ব্ল্যাক হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম। এতটুকু করার পর এবার এই বাটনটাকে আমাকে পজিশন করতে হবে, তো পজিশনের জন্য বাটনটাকে নেব যেটা হচ্ছে B7 ডট গ্রিডকে হচ্ছে কল করব, যার ভেতরে রো ভ্যালু হচ্ছে 1 পাস করব বিকজ 0 রোতে অলরেডি আমাদের কাছে এন্ট্রি ফিল্ডটা আছে, আর কলাম হচ্ছে আমি এখানে পাস করব 0, তো কলাম 0 দিক থেকে আমাদের থাকবে। ঠিক আছে, এটা করলাম, করার পর রান করো। রান করলে দেখো এখানে তুমি হচ্ছে একটা বাটন এখানে দেখতে পাচ্ছ, এই যে বাটনটার মধ্যে কি লেখা আছে, আমাদের 7 হচ্ছে লেখা আছে। ঠিক আছে, তো সিমিলারভাবে বাদ বাকি বাটনগুলো আমাদেরকে তৈরি করতে হবে, সো এটাকে আমি কপি করলাম, এখানে আমাদের বেসিক্যালি 7, 8, 9 আর হচ্ছে প্লাস, এই 4টে বাটন থাকবে। তো এটা হচ্ছে আমাদের 8-এর জন্য, 9-এর জন্য, প্লাসের জন্য। এবার সিম্পল কি করব, মাল্টি লাইন সিলেক্ট করব, তো মাউসের লেফট ক্লিক করব, এই যে লেফট ক্লিক করলাম, আর কিবোর্ড থেকে অল্ট বাটনে চাপ দিলে একসাথে মাল্টিপল কার্সার তৈরি হয় পাইচার্মে, অ্যান্ড দেন এখানে আমরা হচ্ছে 8 লিখে দিলাম। ঠিক আছে, সিমিলারভাবে এটাও তাই, একসাথে প্রত্যেকটাকে সিলেক্ট করে আমরা এখানে 9 লিখে দিলাম, আর এখানে জাস্ট কি করতে হবে, রোগুলোকে চেঞ্জ করতে হবে বিকজ রাইট নাও তুমি যদি রান করো কোনো কিছু দেখতে পারবে না, কারণ রো এখানে তোমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো কলাম আমার হচ্ছে এখানে প্রত্যেকটা সেম জায়গাতেই মানে রো প্রত্যেকটা সেমেই থাকবে 1 নম্বর রোতে, কিন্তু কলাম অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো কলাম এখানে আমরা কিরকম দেবো, কলাম হচ্ছে এখানে আমরা এটার জন্য 0, 1 দেবো, এটার জন্য 2 দেবো। ঠিক আছে, তাহলে যদি রান করো, রান করতে দেখো এই যে দেখতে পাচ্ছ 7, 8, 9 পরপর এসে গেছে, পারফেক্ট। সিমিলারভাবে আমরা কি করব, এটাকে তোমার কপি করে এখানে তোমার লিখলাম প্লাস, কারণ এটা প্লাস বাটনের জন্য, সো প্লাস লিখতে হবে। ঠিক আছে, এই যে প্লাস লিখলাম, অ্যান্ড দেন এখানেও আমরা হচ্ছে প্লাস সিম্বলটা দিলাম, রো সেম থাকবে, কলামটা জাস্ট হচ্ছে এখানে 3 হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে দেখো এই যে এখানে এতগুলো বাটন এসে গেছে। এবার এখানে আমাদের হচ্ছে সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এটাকে আমি তোমার কি বলি, এটাকে আমি হচ্ছে ফার্স্ট রো বলি, তো এখানে আমি মাল্টি লাইন কমেন্ট করব পাইথনের মধ্যে। কীভাবে করতে হয়, সিম্পল সিঙ্গেল কোটেশন, এই যে 2-3 বার টাইপ করতে হয়, তাহলে মাল্টি লাইন কমেন্ট ওপেন হয়ে যায়, এখানে বললাম ফার্স্ট রো। ঠিক আছে, সিমিলারভাবে আমি হচ্ছে এবার এখানে আরও বাদবাকি আমাদের অ্যাপ্লিকেশানগুলো তৈরি করব, তো আমি এখানে বলছি তোমার সেকেন্ড রো। ঠিক আছে, দেন তোমার হচ্ছে এখানে আমাদের থার্ড রো, অ্যান্ড ফাইনালি ফোর্থ রো। তো এখানে এখন কি করব, সিম্পল জাস্ট কপি পেস্ট, এই পুরোটাকে কপি করলাম, কপি করে এখানে জাস্ট হচ্ছে পেস্ট করব। শুধু এখানে চেঞ্জ কোথায় হবে, আমাদের হচ্ছে রো নাম্বারে চেঞ্জ হবে, রো 2, রো 2 থাকছে এখানে, প্রত্যেকটা রোতে আমাদের চেঞ্জ হবে, এই যে জাস্ট প্রত্যেকটা রোতে চেঞ্জ হবে, আর বাকি আমরা এখানে জাস্ট লেখাগুলোকে চেঞ্জ করব। ঠিক আছে, তো আমাদের 7, 8, 9 হলো, দেন তোমার হচ্ছে 6, 5, 4, 6। ঠিক আছে, সিমিলার তোমার হচ্ছে এখানেও তাই, 5, আর এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে আমাদের কি হবে, এটা মাইনাস হবে, আর এখানে মাইনাস সিম্বল। সিমিলার পুরো এটাকে কপি করো, এইটাকে কপি করে আমরা হচ্ছে এখানে পেস্ট করলাম,
জাস্ট রোগুলোকে মনে রাখবে চেঞ্জ করতে হবে। তো রো এখানে আমার সেকেন্ড রো থেকে থার্ড রো হয়ে যাবে। তো আমার এখানে 9 8 7 8 9ও আছে, 6 5 4ও আছে, 3 2 1 যাবে এবার, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখবো, অল 3 2 1, ঠিক আছে। আর এখানে কি হবে, প্লাস মাইনাস হয়েছে মাল্টিপ্লিকেশন, এখানে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন হবে। তো এখানে আমি মাল্টিপ্লিকেশন সিম্বলটা দিলাম। সিমিলারভাবে থার্ড রোটা কপি করো, থার্ড রো কপি করে ফোর্থ রো এর জন্য, ঠিক আছে। তো এখানেও আমাদের কি হবে, এখানে আমাদের রো নাম্বার হচ্ছে জাস্ট চেঞ্জ হবে, যেটা 4 হয়ে যাবে। আর বাকি এখানে চেঞ্জ করতে হবে। তো আমার শুধু এখন 0 বাকি আছে, তো 0 করলাম, ডট, কিন্তু এখানে ডট হচ্ছে এরার দেবে, সো এখানে বি ডট লিখলাম সিম্পল পয়েন্ট ভ্যালুর জন্য। আর ফাইনালি এখানে আমার কি, এখানে হচ্ছে আমার ক্লিয়ার, বাটন ক্লিয়ার, আর এখানে আমি হচ্ছে ক্যাপিটাল সি দিলাম, এটা ক্লিয়ারের জন্য। আর এটার কালারটাকে আমি হচ্ছে চেঞ্জ করব, ঠিক আছে, ক্লিয়ারটা। তো ক্লিয়ারের কালার কি দেওয়া যায়, যে ক্লিয়ারটার ধরো তোমার হচ্ছে এখানে আমরা ফোরগ্রাউন্ড কালার দেব ক্লিয়ারটার ক্ষেত্রে, ঠিক আছে। আপাতত যদি আমি এটাকে রান করি, তাহলে আমার দেখতে এরকম লাগছে যে প্রত্যেকটা, ঠিক আছে। এবার এখানে আমাদের সমস্যাটা কোথায় আছে, সমস্যাটা হচ্ছে এখানে একটা জায়গায়, সেটা হচ্ছে প্রত্যেকটা একে অপরের গায়ের সাথে লেগে আছে। তো এটা এই কারণে হয়েছে যেহেতু আমরা প্যাডিং দিইনি। সো যে কোনো একটা কলামে তুমি যদি প্যাডিং দিয়ে দাও এখানে, তাহলে ওই প্রবলেমটা আর হবে না। সো প্যাডিং ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমরা ধরো 10 দিলাম। নাও রান করো। আচ্ছা, এখানে আমি দুবার ওয়াই লিখে দিয়েছি, সো দ্যাটস ওয়াই আমার এরার দিয়েছে। এবার রান করলে দেখো প্যাডিং আমার এখান থেকে ফার্স্ট রোতে এসে গেছে, ঠিক আছে, প্যাডিংটা। তো সিমিলারভাবে এই সেম প্যাডিংটাকে তোমাকে যে কোনো একটা ফার্স্ট রোতে তোমাকে জাস্ট কপি করতে হবে। যেমন এই যে সেকেন্ড রোয়ের প্রথমটাতে কপি করলাম, থার্ড রোয়ের প্রথমটাতে কপি করলাম, ফোর্থ রোয়েরও প্রথমটাতে কপি করলাম। নাও রান করো, দেখো প্রত্যেকটার প্যাডিং এসে গেছে। এবার আমি এই বাটনগুলোর কালার হচ্ছে চেঞ্জ করব, ঠিক আছে। এই বাটনগুলোর কালার চেঞ্জ করার জন্য আমরা কি করতে পারি, তোমার এখানে আসবো, এই যে যেমন তোমার ধরো এই যে প্লাস, এটা কালারটাকে আমি চেঞ্জ করব। তো আমি নেক্সট লাইনে নিয়ে আসি সুবিধার জন্য। তো কালার চেঞ্জ করার জন্য ফোরগ্রাউন্ড কালার আমি হচ্ছে এখানে অরেঞ্জ দেব, আর হুবার কালারটাও আমি হচ্ছে এখানে অরেঞ্জ দেব, ঠিক আছে। এই যে অরেঞ্জ 3, আর এটা তোমার সিঙ্গেল কোটেশনের ভেতরে হবে। নাও জাস্ট রাইট ক্লিক, তো দেখো কালার এখানে অরেঞ্জ হলো, আর হুবার কালারও দেখো অরেঞ্জ আসছে। এবার যখন মাউসের কার্সার নিয়ে যাব, তখন যেন কার্সারের আমাদের সিম্বল চেঞ্জ হয়ে যায়। তো করা যাবে, ইয়েস করা যাবে। এর জন্য কি করো, সিম্পল তোমরা হচ্ছে এখানে যেটা লিখবে সেটা হচ্ছে আমাদের কার্সার, CURSOR, কার্সার, এবং কার্সারের ভেতরে সিঙ্গেল কোটেশনে হ্যান্ড টু এটাকে পাস করো। তাহলে দেখো এখন কি হবে, এই যে নিয়ে যাচ্ছি, দেখো মাউসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে মাউসের আমাদের দেখতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কার্সার হয়ে যাচ্ছে। আর এই কার্সারটাকে আমি সব জায়গাতেই দেবো। তো আমার বাদবাকি যা আছে প্রত্যেকটাতে আমি কার্সারকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি, ঠিক আছে। এই যে, ঠিক আছে, সব জায়গাতেই দেবো। সিমিলার এটার ক্ষেত্রেও তাই দেব, সিমিলার এখানেও তাই দিলাম, ঠিক আছে। আর এই সেম তোমার ফোরগ্রাউন্ড কালার হুবার কালারটা আমি তোমার এখানেও দেব, এই যে আমাদের যে মাইনাস যেটা আছে। তাহলে এটাকে এন্টার যদি করি, কমা যদি দিই, নেক্সট লাইনে আসি, তাহলে এইটাও আমার এখানে বসে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, এই জিনিসগুলো আমি হচ্ছে এখন কপি পেস্ট করে দেবো সিম্পল। এই যে কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি করে থার্ড রোতে এসে মাল্টিপ্লিকেশান আছে, তো এখানে কমা দিয়ে এই যে পেস্ট করলাম, হয়ে গেল এখানেও। সিমিলারভাবে ফোর্থ রোতে কি আছে, ফোর্থ রোতে আমাদের কাছে হচ্ছে তোমার যদি এখানে দেখি, এখানে B1 এর মধ্যে আমি মাল্টিপ্লিকেশান দিয়ে দিচ্ছিলাম অলরেডি, তাহলে আমাদের প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশান, আচ্ছা 0 ডট ক্লিয়ার, আর এটা হচ্ছে ডিভিশন হবে, ডিভিশন ডিভিশন ডিভিশন,
ঠিক আছে, আর এখানে আমরা তাহলে আমাদের কপি করা জিনিসটাকে পেস্ট করব। পেস্ট করলাম, ঠিক আছে। তাহলে এখন রান করো, প্রত্যেকটাই দেখো এখানে কালার একদম সুন্দর লাগছে। এবার সি এর কালারটা চেঞ্জ করব, তো সি এ যাবো, এই যে ক্লিয়ার, এখানে কালার কি দেব, এখানে কালার হচ্ছে ফোরগ্রাউন্ড কালারটা আমি দেব তোমার রেড, ঠিক আছে। ফোরগ্রাউন্ড কালার হচ্ছে রেড দিলাম। আর তোমার এখানে আমরা হুবার কালার কি দেবো, হুবার কালারটা হচ্ছে এখানে আমরা দেবো তোমার ফর এক্সাম্পল রেড 3। আর কার্সার হচ্ছে এখানে আমরা হ্যান্ড 2 দেব, ঠিক আছে। কার্সার হচ্ছে হ্যান্ড 2। নাও রাইট ক্লিক করো, এই যে, ঠিক আছে। আর কার্সারটা বাদ বাকি জায়গাগুলো আমাকে কপি পেস্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে প্রত্যেকটাতেই কপি পেস্ট করে দিই ফটাফট। চলো, এটা আমাদের শুরুতে করে রাখা উচিত ছিল, শুরুতে করে রাখলে এই প্রবলেমটা আমাদের হতো না বারবার কপি পেস্ট করার, বাট ঠিক আছে, অসুবিধা নেই। তো মোটামুটি সব জায়গাতেই আমার কপি পেস্ট হয়ে গেছে, দেখো এখন সব জায়গাতেই কার্সার পয়েন্ট চলে আসছে, ঠিক আছে, কার্সার চলে আসছে। এবার লাস্ট একটাই বাটন বাকি আছে, যেটা হচ্ছে আমার এখানে ইকুয়াল টু সিম্বল, তো সেটাকে আমরা বানাবো, ঠিক আছে। এবার তো তার জন্য আমরা হচ্ছে নেক্সট রোতে আসবো, এখানে আসি, এটা 4th রো গেল, এটা আমাদের কত রো গেছে, 4th রো। এবার নেক্সট 5th রো, তো 5th রোতে কি হবে, 5th রোতে আমাদের সিম্পল তোমার পজিশন করতে হবে আমাদেরকে। তো আমি এটাকে পুরো কপি করলাম, ইকুয়াল সিম্বল, ইকুয়াল সিম্বলের জন্য ইকুয়াল বাটন অ্যাকচুয়ালি আমাদের হিসাব মতো দেখতে গেলে। তো এটাকে বললাম বি ইকুয়াল, বি ইকুয়াল, ঠিক আছে। আর এক্ষেত্রে তোমার রো হচ্ছে 5 হবে, পুরোটা জুড়ে থাকবে, সো কলাম 0, কলাম স্প্যান আমাদের কত হবে, কলাম স্প্যান এক্ষেত্রে 4, প্যাডিং দেব ওয়াই অ্যাক্সিস বরাবর 10 মতো, ঠিক আছে। প্যাডিং ওয়াই অ্যাক্সিস বরাবর 10, আর এইটা তোমার হচ্ছে এখানে আমার গ্রিন কালার করব, আর এইটা হচ্ছে গ্রিন 3, হুবারটাকে গ্রিন 3 করব। বাকি আর কোনো কিছু আমার এখানে চেঞ্জ করতে হবে না, শুধু এখান থেকে ইকুয়াল দিয়ে দিলাম, রান করো। তো আমার রান করলে চলে আসার কথা, বাট এখানে আমার কাছে আসছে না, তো আসছে না কেন দেখতে হবে। ওকে, সো এখানে আমাদের কাছে এরার দিচ্ছে এই কারণে, বিকজ আমরা বাই মিস্টেক এটাকে তোমার অ্যাকচুয়াল উইন্ডোর বাইরে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। সো এটা আমার এখানে হবে, তাহলে তো হবে, কারণ মেন লুপের বাইরে চলে গেছে। তো দ্যাটস ওয়াই আমার প্রবলেমটা দিচ্ছিল। দেখো এখন আর কোনো প্রকারের প্রবলেম নেই, আমার কাছে সুন্দর হচ্ছে একটা ক্যালকুলেটর এসে গেছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই প্রজেক্টের জিওআই পার্ট যে আছে, অর্থাৎ ইউজার ইন্টারফেস, সেটা তৈরি হয়ে গেছে। এখন মেন জিনিসে কাজ করতে হবে, যেটা হচ্ছে লজিক পার্ট, অর্থাৎ ফাংশনালিটি। ফাংশনালিটি বলতে কি বলা হচ্ছে, এই যে তুমি যখন এখানে কোনো কিছু লিখবে, লেখাটা যেন এখানে দেখা যায়, তুমি যখন প্লাস করবে যেন যোগ হয়, বিয়োগ করলে বিয়োগ, গুণ করলে গুণ, এইগুলো, ঠিক আছে। তো এইগুলোতে আমাদেরকে হচ্ছে এবার এখানে ফোকাস করতে হবে। তো সবার প্রথম আমরা এখানে কি করব, সবার প্রথম আমরা হচ্ছে তোমার এখানে এন্ট্রি ফিল্ডের মধ্যে ফোকাস করব। তো উপরে চলো, উপরে গেলে আমরা হচ্ছে এন্ট্রি ফিল্ড দেখতে পারবো, একদম উপরে যদি যাই আমরা এখানে এন্ট্রি ফিল্ড। তো আমি যদি আরেকবার রান করি, এখানে ধরো আমি এখানে কোনো কিছু লিখলাম, ঠিক আছে, 1 2 3, এবার আমি ক্লিয়ার বাটনে ক্লিক করব, তাহলে কি হবে, এই পুরো লেখাগুলো আমার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তো এই জিনিসটা সবার প্রথম কাজ করবো, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি সিম্পল আমাদের জিনিস, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্লিয়ার বাটনে আসবো, ক্লিয়ার বাটনটা হচ্ছে আমাদের এই 3rd রোতে আছে, 3rd রোতে অ্যাকচুয়ালি না, 4th রোতে আছে, এই জন্য আমি কমেন্ট করেছিলাম যাতে খুঁজতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো এই দেখো, এই যে ক্লিয়ার বাটন পেলাম, এখানে এই ক্লিয়ার বাটনের মধ্যে কি করব, আমি আরেকটা আর্গুমেন্ট পাস করব, যেটা হচ্ছে আমাদের কমান্ড, এবং কমান্ড আর্গুমেন্টের ভেতরে কি করব, একটা ফাংশন কল করব, যে ফাংশনটার নাম বলবো সিম্পল ক্লিয়ার। তো আমাকে কি করতে হবে, এখন উপরে এই ফাংশনটাকে ডিফাইন করতে হবে। তো আমি এখানে আসবো, আমি একটু উপরে গিয়ে লিখবো তোমার হচ্ছে এবার এখানে আমাদের লজিক্যাল পার্ট, কারণ লজিক্যাল পার্ট মানেই ফাংশনালিটির কথা বলা হচ্ছে। সো এখানে কি করবো, সিম্পল ফাংশনটা ডিফাইন করবো। সো পাইথনে ফাংশন কীভাবে ডিফাইন করতে হয়, ডিইএফ ডেপ কিওয়ার্ড, দেন নেম অফ দি ফাংশন, ব্র্যাকেট দিতে হয়, তাহলে এটা ফাংশন হয়।
কোলন ফাংশন বডি ক্রিয়েট হলো, বডির ভেতরে আসো। এখানে এসে সিম্পল কি করবো, এখানে এসে সিম্পল আমরা তোমার এন্ট্রি ফিল্ডের ভেতরে যা যা লেখা থাকবে সেগুলোকে ডিলিট করব, ক্লিয়ার করব। তো এন্ট্রি ফিল্ডটা কার ভেতরে আছে, এন্ট্রি ফিল্ডটা আমার এন্ট্রি ফিল্ড এই ভ্যারিয়েবলের ভেতরে আছে। তো ভ্যারিয়েবলটাকে কল করলাম, ডট দিয়ে ডিলিট মেথড আছে সেই ডিলিট মেথডকে কল করব। আর ডিলিট মেথডকে কল করার পর এর ভেতরে আমি দুটো জিনিস পাস করব, দুটো আর্গুমেন্ট, ঠিক আছে। কারণ ডিলিট মেথডের ভেতরে আমাকে কি করতে হয়, দুটো ভ্যালু পাস করতে হয়। সবার প্রথম ফার্স্ট ইন্ডেক্স, লাস্ট ইন্ডেক্স। ফার্স্ট ইন্ডেক্স এখানে 0 হবে, তার মানে স্টার্টিং থেকে যা যা লেখা থাকবে। লাস্ট ইন্ডেক্স মানে যতটা অবধি তোমার লেখা থাকবে এন্ট্রি ফিল্ডে পুরোটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে এন্ড হচ্ছে আমরা পাস করলাম, যেটা হচ্ছে আমার কি বলে, তোমার যত লম্বাই ফাইল হোক না কেন সেখানে এন্ড অফ দি লাইন অবধি তোমার রিপ্রেজেন্ট করে। এবার এন্ডকে এইভাবে লেখা যাবে না, এর জন্য তোমাকে এটাকে ইম্পোর্ট করতে হবে। সো আমরা টিকিন্টার থেকে ইম্পোর্ট করব, যে ফ্রম টিকিন্টার, ঠিক আছে, ইম্পোর্ট কাকে ইম্পোর্ট করব, এন্ডকে হচ্ছে ইম্পোর্ট করব। তাহলে কি হবে, এরাই যে এরার লাইনটা দেখতে পাচ্ছ, এরার লাইনটা আমাদের চলে যাবে, ঠিক আছে। আর ফাংশনটা অবশ্যই তৈরি করার পর যেখানে ফাংশনটাকে তুমি ইউজ করতে চাও সেখানে ফাংশনটাকে কিন্তু তোমাকে কল করতে হবে, যেটা অলরেডি এখানে আমরা করেছি। রান করো, রান করার পর দেখো এখানে তুমি এখন যা ইচ্ছা লেখো, 1 2 3 4 5 6, ক্লিয়ার করো, দেখো ক্লিয়ার আমাদের কাজ করছে। সিমিলার 4 5 6 7 8, ক্লিয়ার করো, দেখো ক্লিয়ার কাজ করছে। তো সবার প্রথম যে কাজ ক্লিয়ার, সেই ক্লিয়ার আমাদের কমপ্লিট। এবার আমরা কি করব, এবার হচ্ছে এই যে নাম্বারের যে বাটনগুলো আছে 7 8 1 2 3 4 5 6 7 যা আছে, এই প্রত্যেকটা বাটনে যখন মাউস নিয়ে ক্লিক করব তখন যেন সেই লেখাগুলো এন্ট্রি ফিল্ডের মধ্যে দেখা যায়। তো তার জন্য আমরা এখানে আসব এবং একটা ফাংশন ক্রিয়েট করব, যেটাকে বলবো ডেপ ক্লিক। ডেপ ক্লিক একটা ফাংশন, আর এই ফাংশনের ভেতরে একটা প্যারামিটার পাস করব যেটা হচ্ছে নাম্বার, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা কি করব, সেই নাম্বারটাকে তোমার হচ্ছে সবার প্রথম ডিসপ্লে করে দেখবো যে আদতে ক্লিক করলে সেই পার্টিকুলার নাম্বার আমার কি ডিসপ্লে হচ্ছে। তো আমি এখানে সিম্পল কি করব, প্রিন্ট নাম্বার হচ্ছে করে দেবো, ঠিক আছে, প্রিন্ট নাম্বার। আর এবার জাস্ট তোমার হচ্ছে এই মেথডটাকে কল করতে হবে যে কোনো একটা জায়গায়। ফর এক্সাম্পল তোমার ধরো 7-এ আপাতত আমি কল করব। তো আমি এখানে আসবো 7-এ কল করব। তো কমান্ড ফাংশন কল করার জন্য আমার টিকিন্টারে কমান্ড লাগে। কমান্ড দেওয়ার পর এখানে এবার দেখো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা ডাইরেক্ট তুমি যদি ক্লিক পাস করো হবে না, ঠিক আছে। এটাকে তোমাকে কি করতে হবে, আর্গুমেন্ট ভ্যালু সহ পাস করতে হবে। তো আমরা এখানে ল্যামডা ফাংশন ইউজ করব, ঠিক আছে। আর ল্যামডার সিনট্যাক্সটা আমাদের কিরকম হয়, ল্যামডা ফাংশনের যদি এখানে আমি সিনট্যাক্সের কথা বলি, তোমাকে সবার প্রথমে ল্যামডা কিওয়ার্ডটা লিখতে হবে, কোলন দিতে হবে একটা, কোলন দেওয়ার পর তুমি ফাংশনটাকে কল করো, যার ভেতরে অ্যাজ এ স্ট্রিং হিসেবে তোমাকে আর্গুমেন্ট দিতে হবে, যেটা হচ্ছে 7। তো এখানে ফাংশন কল হলো, আর্গুমেন্ট 7 গেল। 7 কোথায় স্টোর হবে, এই নাম্বার ভ্যারিয়েবলের ভেতরে। দেন এখানে আমরা প্রিন্টিংয়ের কাজ করছি। তো রাইট ক্লিক করো, এবার দেখো আমি যদি এখানে 7 লিখি, দেখো এখানে 7 প্রিন্ট। আবার 7 লিখছি, ভালো করে লক্ষ্য করবে, দেখো 7 প্রিন্ট 7 প্রিন্ট 7 প্রিন্ট। এইভাবে তুমি 8 লিখলে 8ও প্রিন্ট হবে, বাট 8-এর মধ্যে তো আমি কল করিনি, সো আপাতত 8 প্রিন্ট হবে না, কিন্তু 7 এভরি টাইম প্রিন্ট হচ্ছে। তাহলে ফাংশন একদম এখানে পারফেক্টভাবে আমাদের কাজ করছে। কিন্তু আমরা তো এখানে তোমার হচ্ছে কোনো কিছু প্রিন্ট করব না, আমরা সেটাকে ডিসপ্লে করব এন্ট্রি ফিল্ডের ভেতরে। তো এখানে আমরা কি করব, এগেন এন্ট্রি ফিল্ডকে কল করব, ডট দিয়ে আরেকটা মেথড থাকে, সেটা হচ্ছে ইনসার্ট। ইনসার্ট মেথড কি করে, আমাদের হচ্ছে ওই যে পার্টিকুলার বাটনকে তুমি যখন ক্লিক করছো তখন তার যে টেক্সট ভ্যালু সেটাকে তোমার এন্ট্রি ফিল্ডে ইনসার্ট করবে। তো এখানে দুটো আর্গুমেন্ট পাস করতে হবে, সবার প্রথম আমাদের হচ্ছে এন্ড অফ দি এন্ট্রি ফিল্ড, আর সেকেন্ড তোমার সেই পার্টিকুলার নাম্বারটা যেটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফাংশন কলের মাধ্যমে আসছে, যেটা তোমার অ্যাকচুয়ালি এন্ট্রি ফিল্ডে ডিসপ্লে হবে, ঠিক আছে। এটা করলে এবার রাইট ক্লিক করো সিম্পল, দেখো এখানে 7, তো 7 দেখো এখানে দেখতে পাচ্ছ। সেমভাবে এবার তাহলে আমাকে কি করতে হবে, এই পুরো যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে আমাকে বাদবাকি যে আমাদের ফিল্ডগুলো আছে সেখানেও কল করতে হবে, ঠিক আছে। এই যে সেখানেও আমি কল করে দিলাম, তুমি দেখার সুবিধাতে নিচে করে নাও, সুবিধা হবে তোমার, ঠিক আছে। প্লাসের ক্ষেত্রেও তুমি করবে, কারণ প্লাসও আমাদের লাগবে, ঠিক আছে। প্লাসের ক্ষেত্রেও করবে, বিকজ প্লাস ইজ অলসো ইন নিড, সো দ্যাটস ওয়াই প্লাসের ক্ষেত্রেও লাগবে। আর এগুলোকে কিন্তু চেঞ্জ করতে হয়, ভ্যালুটা কিন্তু আবার 7 রেখে দিও না, তাহলে এভরি টাইম কিন্তু আবার ভুল করে তোমার কাছে কি আসবে, শুধু 7 7 7 7 চলে আসবে, ঠিক আছে। তো এখানে ভ্যালু কিন্তু আমাকে কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে হবে। যেমন এই যে 8 করলাম, তারপর তোমার হচ্ছে এখানে আমরা এটাকে প্লাস করব, আর এখানেও দেবো, এখানেরটাকে আমি 9 করব। সেম জিনিসটা বাদবাকি ক্ষেত্রেও করব। তো চলো ফটাফট আমি করে নিই, ভিডিওটাকে একটু আমি পজ করলাম, ঠিক আছে।
তো আমার দেখো সমস্ত জায়গায় তোমার হচ্ছে ক্লিক ফাংশনটাকে কল করা হয়ে গেছে। এখন আমি যে বাটনেই ক্লিক করছি না কেন সেই বাটনের লেখা আমরা হচ্ছে এই যে এখানে এন্ট্রি ফিল্ডের মধ্যে এই দেখো সব দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে। আর ক্লিয়ার করলে ক্লিয়ারও কাজ করছে, ঠিক আছে, হলো। তাহলে এবার হচ্ছে আমাকে তাহলে ফাইনালি কি করতে হবে, আমার অ্যান্সার দরকার, ক্যালকুলেশন আমার দরকার, ঠিক আছে। তো অ্যান্সারটা আমার কাছে কখন আসবে, অ্যান্সারটা হচ্ছে আমার কাছে এই যে যখন আমি এখানে কোনো কিছু একটা করলাম, যেমন তোমার ধরো হচ্ছে 5 প্লাস 5 মাল্টিপ্লাই 5 ইকুয়াল টু, তখন 20 আসা উচিত, তার মানে ইকুয়াল টুর মধ্যে কাজ করবে। তো আমাকে ইকুয়ালের মধ্যে যেতে হবে এবং ইকুয়ালের মধ্যে গিয়ে একটা কমান্ড আমরা দেবো, মানে একটা বেসিক্যালি ফাংশন কল করব অ্যান্সার নামে, আর সেটাকে আমরা উপরে হচ্ছে তৈরি করব। এই যে চলো উপরে একদম, এই যে উপরে চলে আসলাম, আর উপরে এসে আমরা হচ্ছে সেই ফাংশনটাকে ডিফাইন করব। সো ডিফাইন অ্যান্সার, ঠিক আছে, ডিফাইন অ্যান্সার। তো এখানে অ্যান্সার ডিফাইন করার পর আমরা কিভাবে এবার কাজটা করব, আমরা সিম্পল কাজটা যেভাবে করব সেটা হচ্ছে এক্সপ্রেশন নেব একটা ভ্যারিয়েবল, তার ভেতরে এন্ট্রি ফিল্ড ডট গেট মেথড। তো সবার প্রথম আমাকে কি করতে হবে, এন্ট্রি ফিল্ডের ভেতরে যা যা টেক্সট আমি লিখছি, আমি আরেকবার বোঝাচ্ছি ভালো করে। ধরো এই হচ্ছে এন্ট্রি ফিল্ড, আপাতত আমার এটা এরার দেবে, ঠিক আছে, এটা জাস্ট ফাংশনটা যেহেতু আমরা করিনি, ঠিক আছে, অসুবিধা নেই। আমি এখানে জাস্ট কি করি, প্রিন্ট করি, আর প্রিন্ট তোমার হচ্ছে এখানে এন্ট্রি ফিল্ড ডট গেট মেথড করছি। তো এটা বেসিক্যালি কি করবে, দেখো আমি এখানে যা লিখবো ইকুয়াল টু, ঠিক আছে, আমাকে হচ্ছে এটা কি করবে, একটা জিনিস তোমার হচ্ছে এখানে রিটার্ন করবে। এবার সেটা কিরকম জিনিস, সেটা হচ্ছে তোমার সিম্পল, এই যে এখানে তুমি যা লিখছো 2 মাল্টিপ্লাই 2, সবার প্রথম এই যে আমার যা যা এই যে পুরো এক্সপ্রেশনটা আছে, এটাকে পাইথনে কি বলে, একটা এক্সপ্রেশন। যখন পাইথন পড়বে আরো ভালো করে বুঝতে পারবে। এই 2 হচ্ছে তোমার কি, একটা তোমার অপারেন্ট, আর এই মাল্টিপ্লিকেশন হচ্ছে একটা অপারেটর। এই আর এই পুরো জিনিসটাকে একসাথে কম্বাইন করলে তোমার যে জিনিসটা তৈরি হচ্ছে তাকে বলা হয় এক্সপ্রেশন, ঠিক আছে। এই এক্সপ্রেশনটা আমাকে সবার প্রথম ক্যাচ করতে হবে, তার জন্য আমি কি করব, এখানে তোমার হচ্ছে এই যে বেসিক্যালি দেখতে পাচ্ছ আমরা এই এন্ট্রি ফিল্ডকে হচ্ছে সবার প্রথম নেব, ঠিক আছে, কারণ এন্ট্রি ফিল্ডের ভেতরে সব কিছু আছে। ডট গেট মেথড যেটা কি করবে, একটা এক্সপ্রেশন রিটার্ন করবে, তাকে আমি ইএক্সপি বলে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করলাম। তো এখন রাইট ক্লিক করো, 2 মাইনাস 2 ইকুয়াল টু, আমার কাছে এক্সপ্রেশন কিন্তু এখন গেট হচ্ছে, বাট এক্সপ্রেশন গেট হলেও আমার কাছে কিন্তু এখন অবধি কোনো প্রকারের রেজাল্ট আসেনি। তো রেজাল্টটা কীভাবে বার করবো, রেজাল্ট বার করার জন্য সিম্পল আমরা এখানে রেজাল্ট বলে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, ঠিক আছে, তার ভেতরে ইভালুয়েট বলে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করব এবং তার ভেতরে এক্সপ্রেশনটাকে আমরা পাস করব। দেন যদি রান করো, 2 লেখো, মাল্টিপ্লাই লেখো, 2 লেখো, ইকুয়াল টু দাও, ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে রেজাল্ট আসবে। কিন্তু এখনো আসেনি, কারণ পুরো কাজ এখনো আমরা কমপ্লিট করিনি, জাস্ট এখানে হাফ পোর্শন করলাম। সবার প্রথম কি করলাম, এন্ট্রি ফিল্ডের ভেতরে যা যা এক্সপ্রেশন আছে সেটাকে গেট করলাম বাই ইউজিং দি ডট গেট মেথড, আর সেটাকে গেট করার পর একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করলাম। আফটার দ্যাট সেই এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করতে হবে, মানে ক্যালকুলেশনের কাজ, যেটা পাইথন করে দিচ্ছে ইভালুয়েট ফাংশনের মাধ্যমে, যাকে একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করা হলো, সেটা হচ্ছে আমাদের এখানে রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, রেজাল্ট নামক একটা ভ্যারিয়েবল। দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে তোমার এখানে সিম্পল যে কাজটা করব, এই যে দেখো যেটা ক্যালকুলেটরে হয় যে 5 প্লাস 5 করলাম, যে ইকুয়াল টু ক্লিক করব, এই এক্সপ্রেশনটা রিমুভ হবে এবং এর ইভালুয়েট ভ্যালু রেজাল্টটা হচ্ছে ডিসপ্লে হবে। তো তার জন্য আমরা এখানে কি করব, এন্ট্রি ফিল্ডকে কল করব, ডট ডিলিট মেথডকে কল করব এবং সিম্পল ডিলিট করে দেবো যতটুকু থাকবে, যেটা আমরা এর আগেও করেছি। অ্যান্ড দেন ইনসার্টের জন্য এগেন এন্ট্রি ফিল্ড ডট ইনসার্ট মেথড, আর এখানে আমরা কি করব, 0 এবং অ্যান্সার যে আছে, অথবা তুমি বলতে পারো এখানে আমাদের রেজাল্ট বলতে পারো, রেজাল্টকে হচ্ছে আমরা এখানে ইনসার্ট করব, ঠিক আছে, রেজাল্টকে হচ্ছে আমরা এখানে ইনসার্ট করব। তো তাহলে চলো, এই যে 5 প্লাস 5 ইকুয়াল টু, দেখো এবার দেখো 5 প্লাস 5 ইকুয়াল টু 10, সিমিলার 10 মাল্টিপ্লাই 2 এক্সপ্রেশনটা আমি গেট করলাম কার মাধ্যমে, তোমার এখানে এন্ট্রি ফিল্ডের মাধ্যমে, দেন ভেতরে স্টোর করলাম ইএক্সপি, দেন ইভালুয়েট করছি ইকুয়াল টু দেওয়ার পর এই যে ইভালুয়েটটা যে হলো 10 মাল্টিপ্লাই 2, ইভালুয়েশনটা কীভাবে হলো, এই যে এখানে যে ফাংশনটা কল করেছে, যেটা তোমার রেজাল্ট বলে ভ্যারিয়েবলের ভেতরে স্টোর হলো, তারপর এক্সপ্রেশনটা রিমুভ হয়ে গেল এই যে ডিলিট মেথডের মাধ্যমে, রিমুভ হওয়ার পর রেজাল্টের ভ্যালুটা তোমার এখানে ইনসার্ট হলো, কীভাবে হলো, ইনসার্টের মাধ্যমে।
তো আমাদের ওভারঅল তাহলে পুরোই হয়ে গেছে। এবার জাস্ট কিছু একটু আমাকে এখানে তোমার এরার হ্যান্ডলিং করতে হবে। এরার হ্যান্ডলিং যেরকম তোমার ধরো কেউ যদি এখানে এরকম কিছু করে তাহলে যেন আমার কাছে এখানে একটা এরার আসে, যে এরারটা দেখো অলরেডি দেখতে পাচ্ছি এখানে সিনট্যাক্স এরার। তো এই সিনট্যাক্স এরার মানে আমার এখানে যেন ক্যালকুলেশন না হয়, ঠিক আছে। অথবা তোমার ধরো এই যে এরকম করলাম -4, তো এক্ষেত্রে তো কোনো ক্যালকুলেশন হওয়ার কথা না, ঠিক আছে। এই যে কোনো ক্যালকুলেশন হওয়ার কথা না, কিন্তু আমার কাছে ক্যালকুলেশন এখানে হচ্ছে, কারণ এখানে কোনো এরার শো করছে না। তো এখানে আমাকে একটা পপ আপ শো করতে হবে, যেগুলোকে বলে এরার মেসেজ। কীভাবে শো করব? ভেরি সিম্পল। তো তার জন্য সবার প্রথম এখানে আমরা একটা তোমাদের হচ্ছে মডিউল ইম্পোর্ট করব, যেটা টিকিন্টারের মধ্যেই আছে। তো ফ্রম টিকিন্টার ইম্পোর্ট মেসেজ বক্স। তো মেসেজ বক্সের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, ঠিক আছে। তোমার এটাকে ঠিক জায়গায় নিয়ে আসি, আমি বোঝাচ্ছি কি হলো প্রবলেমটা। রাইট ক্লিক করো, দেখো এখানে একটা জিনিস আমাদের করা হয়নি, সেটা কি এই যে 5/4, তাহলে রেজাল্টটা তোমার 1.25 এরকম আসছে। বা ধরো 250, ক্লিয়ার করলাম 259/2, ঠিক আছে, এরকম আসলো। এটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট আমি যেটা বলতে চাইছি 0.0578/2, দেখো রেজাল্ট বিশাল পয়েন্টে আসছে। এত পয়েন্টে আমার রেজাল্ট দরকার নেই, আমি চাইছি দুটো বা কিছু একটা ডেসিমেল পয়েন্টে আসুক। সেটা কীভাবে করতে পারি? সেটা করাও খুব সিম্পল। তার জন্য আমরা কি করব? এই রেজাল্টের পরে আসবো, ঠিক আছে। তার জন্য আমরা কি করব? রেজাল্টের পরে আসবো। রেজাল্টের পরে এসে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম অ্যান্সার, যার ভেতরে আমরা কি করব? রাউন্ড ফাংশনকে কল করব, এই যে করলাম। দেন তোমার এর ভেতরে আমরা রেজাল্টকে পাস করব, দেন কমা 1 রেজাল্ট অবধি আমরা রাউন্ড হচ্ছে এখানে করব। দেন তোমার এখানে আলটিমেটলি আমরা কি করব? অ্যান্সারকে হচ্ছে কল করব আলটিমেটলি। এবার ট্রাই ব্লক ইউজ করো। তো ট্রাই ব্লকের মধ্যে পুরো এই জিনিসটাকে আমরা হচ্ছে কপি পেস্ট করো, ঠিক আছে। পুরো জিনিসটাকে কপি পেস্ট করলাম ট্রাই ব্লকের মধ্যে। আর এবার হচ্ছে এক্সেপ্ট দেবো, এক্সেপশন কি? সিনট্যাক্স এরার, ঠিক আছে। এবং সিনট্যাক্স এরারটা কিরকম? মেসেজ বক্সের মাধ্যমে শো করব। তো শো এরার বলে একটা আমাদের কাছে ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করো। তার ভেতরে সবার প্রথম কি দেখাতে চাও? এরার দেখাতে চাও, তো এরার আর্গুমেন্টটাকে পাস করো কমা দিয়ে, যেটা ডিসপ্লে করবে যে ইনভ্যালিড এক্সপ্রেশন, ঠিক আছে। দেখো এই যে এবার দেখো ইনভ্যালিড হচ্ছে, দেখো এবার একদম পারফেক্টভাবে আসছে, ক্লিয়ার টু, দেখো পারফেক্টভাবে আসছে। তো এটা ক্যাশে ছিল, তার ক্যাশের জন্য আমাদের ঠিকমতো হচ্ছিল না, মাইনাস, দেখো ইনভ্যালিড। তো এখানে আমার ক্যালকুলেশন হচ্ছে না, ইনভ্যালিড হচ্ছে। আর ডিভিশনটাকে তুমি যদি ঠিক করতে চাও, আরেকটা তোমার এখানে এক্সেপশন আসতে পারে, যে কোনো নাম্বার শুরুতে বললাম 0 দিয়ে কখনো ডিভাইড হয় না, সেটাও করতে পারো। তো তার জন্য আমাদের যে এক্সপ্রেশনটা থাকে সেটা হচ্ছে 0 ডিভিশন এরার, ঠিক আছে। আর এখানে আমরা যেটা শো করব, মেসেজ বক্স শো এরারকে পাস করলাম কমা। আর এখানে সিম্পল আমি হচ্ছে এই লেখাটাকে তোমার হচ্ছে লিখে দেবো, যেটা হচ্ছে আমাদের এখানে তোমার এই যে দেখতে পাচ্ছ। তো এখন তুমি চলো করো। এখন যদি দেখো এখানে করলাম 5, তোমার ধরো ক্লিয়ার করো সবার প্রথম 5/0, দেখো। আর নাম্বার ক্যান নট ডিভাইড বাই 0, এটা আমার কাছে আসছে। আর বাকি তো আমার এখানে সব ঠিকই আছে প্রজেক্টে। 5 + 5, 5 - 5, 0, 0/2 মানে +2, মাল্টিপ্লাই 4, ঠিক আছে, 0.256/3, দেখো রেজাল্ট এখানে আসছে। তো আমার ক্যালকুলেটর টোটালি ভালোভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার লাস্ট কাজ কি করতে হবে? লাস্ট কাজ হচ্ছে এই পুরো প্রজেক্টটা যে দেখতে পাচ্ছ, এই প্রজেক্টটা আমার রাইট নাও পিওয়াই ফাইলে আছে। আর এই পিওয়াই ফাইল তুমি যদি তোমার কোনো বন্ধু বান্ধব বা কাউকে দাও, তারা কিন্তু এটা কখনো ওপেন করতে পারবে না, জাস্ট লাইক আমাদের কাছে এখানে যে বেসিক্যালি যে আছে, ঠিক আছে, এইটার মতো। তো সেক্ষেত্রে সলিউশন কি? সেক্ষেত্রে সলিউশন আমাকে হচ্ছে পিওয়াই ফাইলকে এবার দেখতে হবে কিভাবে আমরা .exe ফাইলের মধ্যে হচ্ছে জেনারেট। তো তার জন্য সবার প্রথম আমরা হচ্ছে এখানে গুগলে যাব। গুগলে গিয়ে একটা আইকন আমরা হচ্ছে ডাউনলোড করব, ঠিক আছে। যার জন্য আমি একটা ওয়েবসাইট তোমাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে এসে তুমি যে কোনো আইকন ডাউনলোড করতে পারো, সিম্পল সার্চ করো ক্যালকুলেটর বলে। তো ক্যালকুলেটর লিখলে অনেক আইকন চলে আসবে, যেমন ধরো এটা নিলাম। অবশ্যই সাইজ সব থেকে ছোটো সাইজ নেবে 32, আর ফাইল ফরম্যাটটার জন্য ICO হয়ে থাকে, ঠিক আছে। দেন ডাউনলোড ICO ফাইল করো, ক্লিক হেয়ারে ক্লিক করো, তো তোমার ডাউনলোড অটোমেটিক স্টার্ট হয়ে যাবে।
যেখানে তোমার প্রজেক্টটা আছে সেই লোকেশানে যাও, সেই লোকেশানে গিয়ে তুমি কি করো, তোমার হচ্ছে এই আইকনটাকে তুমি এখানে রিনেম করে দাও জাস্ট একবার। যেমন তোমার রিনেম ধরো করলাম ক্যালকুলেটর, ঠিক আছে, ডট আইসিও, ঠিক আছে, এই যে রিনেম করে দিলাম। তো দেখো আমার এখানে প্রজেক্টের পাথে আমি যদি আসি, আমার কাছে দেখো এখানে একটা আইকন চলে এসেছে। দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে এখান থেকে তোমার টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করে এখানে আমাদের কাছে একটা প্যাকেজ আছে, যেটা আমি গুগলে সার্চ করে তোমাদের বলছি, পাই ইনস্টলার বলে। এই পাই ইনস্টলার প্যাকেজটাকে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, তোমার ডাউনলোড করতে হবে। তো পাই ইনস্টলার প্যাকেজটা কীভাবে ডাউনলোড করতে পারবো, এই যে সিনট্যাক্স পিপ ইনস্টল। তো আমি এখানে চলো লিখি পিপ ইনস্টল পাই ইনস্টলার, ঠিক আছে। এই প্যাকেজটা সাহায্য করবে তোমার হচ্ছে বেসিক্যালি আমাদের ইএক্স পাইথনের যে ডট পিওয়াই ফাইল আছে সেটাকে ইএক্সি ফাইলের মধ্যে আমাদের কনভার্ট করার জন্য, ঠিক আছে। সো জাস্ট একটু ধৈর্য রাখো এবং ওয়েট করো, প্যাকেজ আমাদের এখানে ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমার দেখো এখানে পাই ইনস্টলার প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে, এরকম দেখতে পাচ্ছ। এবার এখানে সিম্পল হচ্ছে আমাকে আরেকটা কমান্ড লিখতে হবে, যেটা কি করবে, একটা আমার হচ্ছে এখানে পিওয়াই ফাইলকে ইএক্সিতে জেনারেট করবে, দেখবে দুটো ফোল্ডার এখানে ক্রিয়েট হবে। তো কমান্ডটা লিখি, কমান্ডটা হচ্ছে আমাদের পাই ইনস্টলার, ঠিক আছে, পাই ইনস্টলার, স্পেলিং যেন ঠিক থাকে, PYINSTALLER, পাই ইনস্টলার স্পেস মাইনাস মাইনাস ওয়ান ফাইল, ওয়াই1 ফাইল, বিকজ আমরা এটাকে পুরো প্রজেক্টটাকে একটা সিঙ্গেল ইএক্সি ফাইলে জেনারেট করব, ঠিক আছে। তো ওয়ান ফাইল, আফটার দ্যাট আবারও স্পেস মাইনাস মাইনাস আইকন ইকুয়াল টু আইকনের নাম, আইকন কি আছে আমার এখানে ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যালকুলেটর ডট আইসিও, দেন স্পেস দেবে। স্পেস দেওয়ার পর এবার হচ্ছে আমাদেরকে এখানে কি করতে হবে, তোমার অ্যাকচুয়াল যে আমাদের পাইথন ফাইলটা আছে যেটা হচ্ছে ক্যালকুলেটর ডট পিওয়াই লিখতে হবে, ব্যাস, দেন এন্টার, ঠিক আছে। যেই এন্টার করবে এবার হচ্ছে তোমার এখানে কি হবে, কিছুক্ষণ ওয়েট করবে, তোমার এই পুরো প্রজেক্টটা একটা ইএক্সি ফাইল জেনারেট করবে, ঠিক আছে, তোমার জন্য। তো দেখো এখানে আমাদের ইএক্সি ফাইল জেনারেট হয়ে গেছে এবং এখানে দেখো আরেকটা ফোল্ডার আমাদের কাছে ক্রিয়েট হয়েছে বিল্ড বলে আর হচ্ছে ডিস্ক বলে। তো তুমি সিম্পল কি করবে, ডিস্ক বলে ফোল্ডারটাকে ওপেন করো, এখানে দেখো একটা ইএক্সি ফাইল আছে, এটাতে রাইট ক্লিক করো, ওপেন ইনে যাও, এক্সপ্লোরারে যাও, দেখো এখানে একটা তোমার কাছে হচ্ছে ক্যালকুলেটর ফাইল তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে এখান থেকে মিনিমাইজ করে এটাকে সিধা আমি আমার ডেস্কটপে নিয়ে আসি, ঠিক আছে। আর ডেস্কটপে নিয়ে আসার পর আমি এটাকে তোমার হচ্ছে স্কিপ দিস ফাইল রেখে দিই এখানে, বা তোমার এটাকে আমি এখানেই নিয়ে আসি। আচ্ছা, এটা আমার আগে আসছে না কারণ এখানে অলরেডি প্রিভিয়াস প্রজেক্ট আমার ছিল, তো আমি এটাকে আরেকবার নিয়ে আসি ড্র্যাগ করে। তো দেখো এখানে আমার চলে আসলো, বাট অ্যাকচুয়ালি এখানে আসছে না আমার কাছে, ঠিক আছে, ডেস্কটপে আনার দরকার নেই, আমি এটাকে এখান থেকে এইদিকে নিয়ে আসি। দেখো এই যে দেখতে পাচ্ছ আমার কাছে এখানে এই হচ্ছে তোমার এখানে আমার প্রজেক্টটা ক্যালকুলেটর ডট ইএক্সি, আর যে আইকনটা আমরা ডাউনলোড করেছিলাম সেই আইকনটাও এখানে আছে। এখন এটার মধ্যে ডবল ক্লিক করলে তোমার উইথাউট এনি রানিং অফ দি প্রোগ্রাম তোমার এখানে হচ্ছে আমাদের কাছে এই যে অ্যাপ হচ্ছে এখানে দেখো ওপেন হয়ে যাবে। এবার তুমি এখানে সেম কাজ করতে পারো, এই যে সব কিছু দেখো সেম, দেখো আমাদের সব ঠিকঠাক কাজও করছে। দেখো এক্সপ্রেশন ভুল আছে, ইকুয়াল টু 2.5 ডিভাইডেড বাই 2, দেখো রেজাল্ট চলে আসছে। সো এই ছিল তাহলে ওভারঅল পুরো প্রজেক্ট, যেখানে আমরা দেখলাম বেসিক পাইথন ইউজেস করলাম, টিকিনটার লাইব্রেরিকে ইউজ করলাম, যার মাধ্যমে আমরা একটা ক্যালকুলেটর অ্যাপ্লিকেশন আমাদের বানালাম, দেন সেটাকে আমরা ইএক্সি ফাইলে জেনারেটও করলাম। তো ইএক্সি ফাইল জেনারেট হওয়ার ফলে সুবিধা কি, এখন তুমি তোমার কোনো বন্ধুকে বা গার্জিয়ানকে বা যে কাউকে তোমার প্রজেক্টটা দেখাতে চাও, তোমাকে পাইথন পুরো ফোল্ডার তাকে পাঠাতে হবে না, তুমি জাস্ট কী করবে, তাকে ইএক্সি ফাইলটা গুগল ড্রাইভে তাকে দিয়ে দেবে অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দেবে, সে তার কম্পিউটারে এটাকে ইনস্টল করে যেরকম ডবল ক্লিক করবে ডাউনলোড করার পর দেখবে তার ইএক্সি ফাইলের মাধ্যমে তার কাছে হচ্ছে একটা সফটওয়্যার এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ অফ পাইথন। আশা করি তোমাদের প্রত্যেকের আমাদের আজকের এই প্রজেক্টটা ভালো লেগেছে অনেক। যদি প্রজেক্টটা ভালো লাগে, এরকমই আরও প্রজেক্ট শেখার জন্য অবশ্যই তোমাদেরকে ভর্তি হতে হবে 12 সেমিস্টার 3 ব্যাচে, যার সমস্ত ডিটেলস 29 তারিখের ডেমো ক্লাস, 30 তারিখের ডেমো ক্লাসে পাবে, অথবা যে হেল্পলাইন নাম্বারটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এখানে কল করেও অ্যাডমিশনের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই আমাদের 12 সেমিস্টার 3 ব্যাচে।